নমস্কার বন্ধুরা, দেখুন প্রতিদিনের মতো আজও পাটিগণিতের অংশীদারি কারবার এই অধ্যায় থেকে স্পেশাল দুটি অঙ্ক নিয়ে আসলাম বন্ধুরা। কেন কি এই প্রশ্ন দুটি বন্ধুরা ডাব্লিউবিসিএসসির মেন পরীক্ষায় 2018 সালে এসেছিল। দুটি প্রশ্নই 2018 সালের প্রশ্ন। তো যাই হোক, কথা না বাড়িয়ে দেখুন যে অংশীদারি কারবার এই চ্যাপ্টারের থেকে ডাব্লিউবিসিএসসির মেন পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আছে সেটা বোঝাতেই আমি এই দুটো অঙ্ক দিচ্ছি। দেখুন খুবই সহজ এবং ইম্পর্টেন্ট এই দুটি অঙ্ক। কথা না বাড়িয়ে শুরু করছি। দেখুন 1 নম্বর অঙ্ক। তো 1 নম্বর অঙ্কটা কি বলেছে দেখুন, এ, বি এবং সি যথাক্রমে 64,000 টাকা, 52,000 টাকা এবং 34,000 টাকা নিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করলো। বছরের শেষে যদি এ 35,584 টাকা লাভ করে, তবে সি এর লাভ্যাংশ কত? খুবই সহজ এবং ইম্পর্টেন্ট। দেখুন তাহলে 3 বন্ধু এ, বি, সি কে কত টাকা দিয়েছে দেখুন। এ দিয়েছে 64,000 টাকা, বি দিয়েছে কত টাকা? 52,000 টাকা। এরপরে হচ্ছে সি, সি দিয়েছে 36,000 টাকা। বাস। এবার কি এই অনুপাতটাকে আমরা কি করব? ছোট করব। অর্থাৎ অনুপাতটাকে যতদূর ছোট করা যায়। দেখুন প্রথমে তিনটে শূন্য কাটা দিয়ে দিলেন। এরপরে দেখুন 4 দিয়ে ভাগ যায়, 4 ষোলো 64, 4 তেরো 52, 4 9 36। তাহলে কত আসলে? 16:13:9। বাস, দেখুন অঙ্ক প্রায় শেষ। এটাই আমাদের কাজ, যে আমরা অনুপাতটাকে ছোট করব। এরপরে কি বলেছে যে বছরের শেষে যে লাভ হয়েছে সেই লাভ থেকে এ পেয়েছে 35,584 টাকা। এই যে আমি এই 16 সোজা এখানে আমি লিখে নিচ্ছি যে 35,584 টাকা। এটা কে পেয়েছে? এ পেয়েছে, এটা বলে দিয়েছে। এবার প্রশ্ন করেছে কি সি কত টাকা পাবে। তাহলে এই জায়গাটা কত টাকা? আমাদের বি এর টাকা দরকার নেই, আমাদের সি এর টাকা কত সেটাই প্রশ্ন করেছে। খুবই সহজ। দেখুন কিভাবে করবেন, যে এই যে সংখ্যাটা আসলো 16-র সাথে কিছু সংখ্যা গুণ করে এটা এসছে, ঠিক আছে? যে সংখ্যা গুণ করে এটা এসে সেই সংখ্যাটা আমরা 9-এর সাথে গুণ করে দিই। সেটা আমরা কিভাবে পাবো? এই সংখ্যাটাকেই আমরা 16 দিয়ে ভাগ করবো। অর্থাৎ 35,58,4 একে যদি আমরা 16 দিয়ে ভাগ করি তাহলে সেই সংখ্যাটি পাবো, তাই না? যে 16 দিয়ে যে সংখ্যার সাথে গুণ হয়েছে সেই সংখ্যাটা আমরা কি করবো? এই দুটোর ভাগফল, সেটাই হবে। আচ্ছা দেখুন তাহলে ভাগফলটা কত হচ্ছে। 4 দিয়ে কাটাকাটি করুন, 4 4 16, 4 8 32, 8 বার যাচ্ছে, তাই না? 4 8 32 ছিল কত? 35। তাহলে আবার 35, 4 8 32, 32 থেকে 35 পর্যন্ত 3, তাহলে 38 হচ্ছে। 4 9 34, আর 2 থাকছে 24, 4 6 24। ব্যাস, এবার কাটুন। 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 4 4 16। সব কাটা গিয়ে কত পেলাম? 2 2 2 4। এই যে সংখ্যাটা পেলাম এর সাথে যদি 9 গুণ করি তাহলে আমরা 6 লভ্যাংশ পেয়ে যাবো, ঠিক আছে? তাহলে এই যে 2224, এই 16-র সাথে যদি আমি 2224 গুণ করি তাহলে এটা আসবে, তাই না? সেরকম আমরা 9-এর সাথে কি করবো? 2200 বা 2224 গুণ করবো, তাহলে পেয়ে যাবো 6 লভ্যাংশ। তাহলে গুণ করুন। 4 9 36 6, 9 2 18 আর 3, 19 20 21 1, 9 2 18 হাতের 2, 19 20, 9 2 18 আবার হাতের 2, 19 20। তাহলে কত আসবে দেখুন? 20,016 টাকা, ঠিক আছে? 20,016 টাকা। এটাই আপনার কি পেলাম? সি এর লভ্যাংশ পেলাম। অর্থাৎ এটাই হচ্ছে বন্ধুরা উত্তর। দেখুন অপশন এতে এটা রয়েছে, অর্থাৎ অপশন এ হচ্ছে এই 1 নম্বর অঙ্কের উত্তর, ঠিক আছে? আশা করি অঙ্কটি বুঝে থাকবেন। যদি ক্লাসটি বুঝে থাকেন, ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? তাহলে চলে আসি বন্ধুরা পরবর্তী প্রশ্নে, অর্থাৎ 2 নম্বর। দেখুন সেটা। তো এই হলো বন্ধুরা 2 নম্বর অঙ্ক। কি বলেছে যে অমল বিমল একটি ব্যবসা শুরু করলো, যেখানে অমল 9 মাসের জন্য 500 টাকা এবং বিমল 6 মাসের জন্য কিছু টাকা বিনিয়োগ করে। যদি তারা বছরের শেষে 69 টাকা লাভ করে এবং বিমল 46 টাকা পায়, তবে বিমলের মূলধনের পরিমাণ কত? খুবই সহজ এবং ইন্টারেস্টিং। দেখুন ডাব্লিউবিসিএস এর মেন পরীক্ষায় 2018 সালে এটা এসেছিল। তাহলে দেখুন কিভাবে করছি। দেখুন আমি একটু একবারে নিয়ে নিলাম সমীকরণের আকারে, যে অমল এর মূলধন বাই বিমলের মূলধন সমান সমান। অমলের মূলধন কত টাকা? অমলের মূলধন হচ্ছে বন্ধুরা 9 মাসের জন্য 500 টাকা, অর্থাৎ 9 × 500। এটা হচ্ছে অমলের 1 মাস হিসেবে মূলধন। এবারে বিমলের মূলধন কত টাকা? বিমল হচ্ছে 6 মাসের জন্য কিছু টাকা, সেটাই হচ্ছে প্রশ্ন। বাস, তাহলে এটা আমরা কি পেলাম? লাভ্যাংশ বন্টনের অনুপাত পেয়ে গেলাম। এবার বলেছে কত টাকা লাভ হয়েছে? 69 টাকা লাভ হয়েছে, তার মধ্যে 46 টাকা পেয়েছে বিমল, অর্থাৎ এই বিমল এর হচ্ছে 46 টাকা, ঠিক আছে? তাহলে 69 টাকার মধ্যে যদি 46 টাকা বিমল পায়, তাহলে বাকিটি কে পাবে? অমল পাবে, তাই না? 69 এর থেকে 46 টাকা চলে গেছে, বিমল নিয়েছে, তাহলে আর থাকছে 23 টাকা, তাই না? এই 23 টাকাটা কে পাবে? অমল পাবে, তাই না?
টোটাল 69 টাকা লাভ হয়েছে, তার মধ্যে 46 টাকা বিমল পেলো, তাহলে বাকি 23 টাকা কে পাবে? অমল পাবে, তাই না? তাহলে এটাই হচ্ছে তাদের লাভের অনুপাত। আমরা জানি কি লভ্যাংশ বন্টনের অনুপাত আর লাভের অনুপাত সমান হয়, আমি ডাইরেক্ট সমীকরণ আকারে লিখে নিলাম, ঠিক আছে? বাস, তাহলে কি হবে, আমার একবারে উত্তর চলে আসবে। আচ্ছা দেখুন, এখানে ইচ্ছা করলে কাটাকাটি করেও নিতে পারেন, 23 দুগুণে 46, না করলেও কোনো ব্যাপার ছিল না। এবার আমরা কি করবো, বজ্রগুণ করবো, ঠিক আছে? তাহলে 2 দিয়ে এটাকে গুণ করবো, 5 9 কত 45, 45কে 2 দিয়ে গুণ করলে 90, তারপরে আর দুটো শূন্য, গুণটা না করলেও হতো। আচ্ছা সমান সমান কি এখানে এক আছে 6x, হলো? এই 6টাকে আমি এই পাশে নিয়ে আসি, তাহলে ভাগ হয়ে যাবে 6 15 90, দুটি শূন্য, কত টাকা পেলাম? 1500 টাকা পেলাম, তাই না? এই 1500 টাকা কার মান আসলো? এক্স এর মান আসলো। এক্স মানে কি, এক্স আমরা দেখুন বিমল 6 মাসের জন্য এক্স টাকা রেখেছিল, অর্থাৎ এটাই প্রশ্ন করেছে যে বিমল কত টাকা রেখেছিল, অর্থাৎ অ্যান্সার কত? 1500 টাকা। তাহলে আমরা লিখতে পারি যে বিমল 6 মাসের জন্য কত টাকা রেখেছিল? 1500 টাকা রেখেছিল। প্লাস তো এত কিছু লেখার আমাদের কোনো প্রয়োজন নেই, ডাইরেক্ট এটা আপনি উত্তর দিয়ে আসবেন, ঠিক আছে? তো আমি একটু ডিটেলসে কেন বললাম, কারণ কি আমার ভিডিওগুলি ক্লাসগুলি যারা স্কুলের ছাত্রছাত্রীরা যারা আছেন, যারা 5 to 10 ক্লাসে পড়েন, তারাও যাতে কিছু শিখতে পারেন এই প্রশ্নগুলো থেকে, ঠিক আছে, ক্লাসগুলো থেকে। তার জন্য আমি একটু ডিটেলস বলছি, কিন্তু কীভাবে শর্টকাট করতে হবে সেটা আমি বলে দিচ্ছি, ঠিক আছে? বাস, তো এই ছিল বন্ধুরা আজকের দুটি ক্লাস, দুটি অঙ্ক। তো টোটাল ক্লাসটি যদি ভালো লেগে থাকে এবং আমার ট্রিক্সগুলি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, নতুন বন্ধুদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? রাখছি বন্ধুরা, থ্যাংক ইউ।